তারা দীর্ঘ সময় প্রলম্বিত করলেন এবং এমনও শোনা যাচ্ছিল তারা কোনো না কোনো ছুতুনাতা দিয়ে আরো তারা দীর্ঘায়িত করবেন ক্ষমতায় থাকার। ক্যাবিনেটের বৈঠকে নিজের উপস্থিতি স্বীকার করেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তহিদ। তিনি বলেছেন কোন একটা কারণে তাকেও একটি কিচেন ক্যাবিনেটের বৈঠকে তাকে অংশগ্রহণ করতে হয়েছিল একদিন। হ্যাঁ, কোনো এক উপলক্ষে কিচেন ক্যাবিনেটের একটা বৈঠকে তাকে ডাকা হয় এবং তিনি গিয়েছিলেন। পরে তিনি জানতে পারেন প্রতি মঙ্গলবার তারা এই বৈঠক বসেন। হ্যাঁ, সিদ্ধান্ত নেয় কেউ কেউ এ ধরনের কথাবার্তা শোনা যেত, তার মতে তার কানেও আসতো, কিন্তু এর বাইরে আসলে তার কিছু জানা ছিল না। এরকম একটা গ্রুপও আছে ভিতরে যারা ছিল নিয়মিত বসে সিদ্ধান্ত নিত, এই সিদ্ধান্তগুলোই তাদেরকে হয়তো জানতো বাস্তবায়ন করবার জন্য। তিনি আরো বলছেন যে পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা এবং মন্ত্রণালয় সামান্যতম যন্ত্রণা যে চুক্তিটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই চুক্তির বিষয়ে কোনো ধরনের সামান্যতম যুক্ত ছিল না তার মন্ত্রণালয় এবং উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ছাড়া কিভাবে একটি বাণিজ্য চুক্তি হয়? সেটার মধ্যে তো একটা গোলমাল আছে। আপনি কি গোলমাল দেখছেন? এটা তো সঙ্গত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় তো অবশ্যই জানবে, তাই না? জানাটার কথা। তো এগুলি যখন করা হয়নি তার মানে এটার অসৎ উদ্দেশ্য ছিল, এটা সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি। কিন্তু এগুলি আসলে আরো তদন্ত হওয়া দরকার এবং জনগণের কাছে এটা উন্মোচন করা দরকার যে আসলে কি হয়েছিল। মানুষের জানার অধিকার আছে, যেটা বারবার আমি বলছি, সেটা কিন্তু পর্যালোচনা দরকার। ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটাও সংশোধন করা উচিত এবং কেউ যদি ডেলিভারেট অপরাধ করে থাকে সংশোধন হয় না, কিন্তু সেটা তো আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের এইটার পর্যালোচনাটা দরকার, বিচারটা হওয়া দরকার, বিশ্লেষণটা হওয়া দরকার, ব্যাখ্যাটা হওয়া দরকার। এটা যদি আপনি জানতে না পারেন তাহলে তো আপনি ভবিষ্যতে এই ধরনের ভুল বলবো না আমি, এটা অন্যায়ও হতে পারে, দেশের জন্য পাপও হতে পারে। আপনি শপথ নিয়ে যখন দেশের ক্ষতি করতে পারেন আপনি কোনো ক্ষুদ্র হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, তাহলে সেটার মধ্যে তো অসৎ একটা আপনার মনোবৃত্তি লুকিয়ে থাকে, সেটাও বিচারযোগ্য আমি মনে করি। সেটাও কিন্তু পর্যালোচনা হয়ে, বিশ্লেষণ হয়ে, তদন্ত হয়ে জনগণের কাছে এটা উপস্থাপন করা দরকার। এটা পার্লামেন্টও খোলামেলা আলাপ আলোচনা হতে পারে, যেহেতু হয়নি এখনো, মাত্র আজকেই তো উনি বললেন এটা। তো ভবিষ্যতে এটা আস্তে আস্তে আমরা আরো কিছু জানতে পারবো, হয়তো আরেকজন উপদেষ্টা বলবেন, যেমন ডক্টর সালেউদ্দিন আহমেদ, যিনি অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনিও বলেছেন যে আমাদের ম্যান্ডেট ছিল না। এটা তো ভুল কথা, ম্যান্ডেট তো অবশ্যই ছিল। এত বেশি ম্যান্ডেট নিয়ে কোনো সরকার তো বাংলাদেশে আসে নাই। সমস্ত মানুষ চেয়েছিল যে তাদের সততার উপরে আস্থা রেখে, তাদের দেশপ্রেমের উপরে আস্থা রেখে একটা নতুন কিছু সংস্কার তারা দেখবে এবং 18 মাস তারা সময় নিল একটা নির্বাচন করার জন্য। এত সময় তো লাগে না। অতীতে আমরা দেখেছি একাধিক নির্বাচন যথাসময়ে হয়েছে, 3 মাসের মধ্যে হয়েছে। তো তারা দীর্ঘ সময় প্রলম্বিত করলেন এবং এমনও শোনা যাচ্ছিল তারা কোনো না কোনো ছুতুনাতা দিয়ে আরো তারা দীর্ঘায়িত করবেন ক্ষমতায় থাকার সময়টাকে। তো এগুলি তো অস্বচ্ছতা এবং অদক্ষতা তো বটেই, এবং অদূরদর্শিতা, অপরিপক্কতা, যেটা যে স্বাস্থ্য উপদেষ্টা যাকে নিয়োগ করা হয়েছিল তিনি তো মিনিমাম খবর রাখতেন না। তারপরে এই যে ইউনিসেফও বারবার বলছে যে তারা রিমাইন্ডার দিয়েছে, তারা সতর্ক করেছে। এটা কিন্তু বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে এটা ইউনিসেফের তাগিদ ছিল। তারা বলেছে যে এটা ভবিষ্যতে এই ধরনের একটা ফ্যাটাল একটা পরিণতি ডেকে আনবে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু অনেক শিশু মারা গেছে এবং এটা কিন্তু থেমে নেই, আরও কিন্তু বাড়বে। একটা শিশু মারা যাওয়া মানে একটা পরিবারের জন্য সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া, প্রতিবন্ধী হয়ে যাওয়া, সেই স্বপ্ন, সব আকাঙ্ক্ষা, হাসি, আনন্দ, সমস্ত কিছু ম্লান হয়ে যাওয়া সারা জীবনের জন্য।